হ্যালো স্টুডেন্টস, একটা ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন করব। যারা নিউ কামার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এন্টার করতে চাইছো কলেজে, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হবে। আর যারা এক্সাম দিয়ে এলে মাইক্রোবায়োলজি কোশ্চেন পেপার 2025-এ সেমিস্টার 2 কালকে এক্সাম ছিল, তো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করব। তো তারা তো বুঝতেই পারছো তারা কি ফিলিংসের থ্রুতে যাচ্ছ, অ্যান্ড আই ফিল ফর দেম জেনুইনলি, বিকজ কমপ্লিটলি মিসম্যানেজ কোশ্চেন পেপার, একদম থার্ড ক্লাস কোশ্চেন পেপার যেখানে কোনো সিলেবাস মেনটেনই করা হয়নি, অ্যান্ড আউটসাইড সিলেবাস থেকে টোটাল কোশ্চেন এসছে 17 to 19 মার্কস। আউটসাইড কোশ্চেন্স এসছে টোটাল 19 মার্কস, যেখানে একটা কোশ্চেন পেপার সেট হয়েছে 50 মার্কসের, অবভিয়াসলি অর ছিল 50 মার্কসের কোশ্চেন পেপার সেট হয়েছে, যেখানে 17 মার্কস টু 19 মার্কস আউটসাইড থেকে এসছে, আউটসাইড অফ দি সিলেবাস মিন্স কোশ্চেন গুলো এসছে সেমিস্টার 1 এর সিলেবাস থেকে, যেখানে তোমরা সেমিস্টার 2 এক্সাম দিচ্ছ, কোশ্চেন আসছে সেমিস্টার 1 থেকে। ঠিক আছে, তো কিভাবে এটা পসিবল? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এত বড় ব্লান্ডার হয় কি করে? ফার্স্ট অফ অল, সেকেন্ড, এই সমস্ত স্টুডেন্টরা জাস্ট 3.5 মান্থস, 4 মাসও পায়নি, 3.5 মাসের মাথায় এরা এক্সাম দিতে যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে কোশ্চেন পেপার আসছে আউটসাইড অফ দ্য সিলেবাস থেকে সেমিস্টার 2 এ। তো কি ফিলিংস এর থ্রু দিয়ে যাচ্ছে স্টুডেন্টসরা, আমি ফিল করতে পারছি। মাইক্রোবায়োলজি সাবজেক্টের কোশ্চেন পেপার একদম থার্ড ক্লাস ব্লান্ডার ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমি জানি না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আদার্স কোশ্চেন পেপার কেমন এসছে সেমিস্টার 2-তে। অবশ্যই তোমরা যদি আদার্স দেখে থাকো, আদার সাবজেক্ট থেকে দেখে থাকো, তোমরাও জানাবে। ঠিক আছে, সো টোটালি ডিজাস্টার কোশ্চেন পেপার। আউটসাইড কোশ্চেন তো আসছেই, মেন টপিক মিন্স ফাঙ্গি, অ্যালগি, এখান থেকে জাস্ট 2 মার্কস কোশ্চেন। ফাঙ্গি থেকে অল টুগেদার 2 মার্কস এর কোশ্চেন এসছে, জাস্ট সিঙ্গেল কোশ্চেন এসছে। এন্ড প্রোটোজোয়া, অ্যালগি থেকে একটা টোটাল কোশ্চেন এসছে, তাও প্রোটোজোয়া জাস্ট অনলি 2 মার্কস। এন্ড আউটসাইড সিলেবাস মরফোলজি, স্টেনিং এক্সেট্রা কোশ্চেন পেপার, কোশ্চেন কি করে আসে সেমিস্টার 2-তে? সিলেবাস সেমিস্টার 1 এ কোশ্চেন পেপার আসে সেমিস্টার 2-তে কোশ্চেন্স, হাউ ইট ইজ পসিবল? সো তোমরা মাস রিপোর্ট করো, যারা সেমিস্টার 2-তে এক্সাম দিলে মাইক্রোবায়োলজিতে, তোমরা মাস রিপোর্ট করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ভিসি এক কপি লেটার যাবে হচ্ছে ভিসির কাছে, তোমরা গিয়ে সাবমিট করবে। সেকেন্ড সাবমিট করবে হচ্ছে ডিন অফ দ্য এক্সামিনেশন, যে যিনি সেমিস্টার 2-তে এক্সামিনেশনে কন্ট্রোলে ছিল। কিভাবে পসিবল হয় সেমিস্টার 1 এ কোশ্চেন পেপার আউট অফ সিলেবাস কোশ্চেন সেমিস্টার 2-তে আসে? অলরেডি এই স্টুডেন্ট গুলো সাফার করেছে এক্সাম দেওয়ার টাইমে, বিকজ এই স্টুডেন্ট গুলো মাত্র পেয়েছে হচ্ছে 3.5 মান্থস টাইম। সেমিস্টার 1 এর এক্সাম কমপ্লিট হয়েছে তোমার 30th এপ্রিল। ফার্স্ট অফ অল সেমিস্টার 1 এর এক্সাম অনেক লেট করলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এপ্রিলে এক্সাম নিচ্ছে সেমিস্টার 1 এর। ঠিক আছে, এন্ড এটা তো পড়তেই চলেছিল, আমরা জানি সেমিস্টার 2 তো অনেক তাড়াতাড়ি পড়বে, এন্ড এত তাড়াতাড়ি সেমিস্টার 2 এর এক্সাম ফেলে দেওয়া হয় অগাস্টে, এন্ড তোমাদের 27th অগাস্ট এক্সাম ছিল, আগের দিন এক্সাম ছিল, মানে তোমার টোটাল টাইম পেলে মাত্র 3.5 মাস। 3.5 মাসের মধ্যে একটা সিলেবাস কমপ্লিট করা কি পসিবল? ফার্স্ট কোশ্চেন। যদিও কোনোভাবে পসিবল করে স্টুডেন্টদের প্রিপেয়ার করানো হলো, তারপরে কোশ্চেন আসে আউটসাইড অফ দ্য সিলেবাস থেকে। সো কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট, অ্যান্ড কম টাইমে যে কোশ্চেন পেপার সেট করা হয়েছে একদম ক্লিয়ারলি নোটিসেবল। কোশ্চেন পেপারের ডিস্ট্রিবিউশন অফ দ্য সাবজেক্ট মার্কস কোথায় গেল? কোথা থেকে ফাঙ্গি, প্রোটোজোয়া ইম্পর্টেন্ট টপিক থেকে 2 মার্কস কোশ্চেন, অ্যান্ড তোমার মরফোলজি থেকে কোশ্চেন আসছে, স্টেনিং থেকে কোশ্চেন আসছে, দ্যাট ইজ দ্য সিলেবাস ইন দ্য সেমিস্টার 1। হ্যাঁ, কি কোথা থেকে পসিবল? তো তোমরা অবভিয়াসলি যদি চাও, তোমরা কনসিডার করো, তোমরা একটা মাস রিপোর্ট করো ভিসি অ্যান্ড ডিন অফ দ্য এক্সামিনেশনকে, অ্যান্ড কোন কোশ্চেন আউট অফ দ্য সিলেবাস আমি তোমাদের সেটাও বলে দিচ্ছি কোশ্চেন পেপার অ্যানালাইজ করে।
ওয়ান এর বি, যদিও ওয়ান এর বি নিয়ে কন্ট্রোভার্সি আসছে, এটা ছিল হচ্ছে হোয়াই আর্কিব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ ইনসেনসিটিভ। আর্কিব্যাকটেরিয়াল সেল ওয়াল কোন সেমিস্টারের কোশ্চেন? আর্কিব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ দ্য মরফোলজি, যদি আমি অ্যাকচুয়ালি ধরি ইট ইজ দ্য মরফোলজি কোশ্চেন, ঠিক আছে? তো মরফোলজি কোশ্চেন এখানে আসবে কেন? হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার আর্কিব্যাকটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স লেখা ছিল। আর্কিব্যাকটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স আমি জাস্ট ওয়ান লাইন পড়বো, ক্যারেক্টারিস্টিক্স এর সেল ওয়ালের আমি ওয়ান লাইন পড়বো, আমি ডিটেলস তো পড়ে এসেছি সেমিস্টার ওয়ানে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি ওয়ান এর বিটা কন্ট্রোভার্সি আছে, ওয়ান এর বি কোশ্চেনটা দিতেই পারে স্যার ম্যাডাম, ওকে আমি ফাইন। তো ওয়ান বি আমি এখানে ডাউটে রাখলাম, ঠিক আছে? বাদ বাকি কোশ্চেন গুলো কমপ্লিটলি আউট অফ সিলেবাস সেমিস্টার ওয়ান থেকে এসেছে। যেমন দেখো ওয়ান এর ই, নেক্সট দেখো হচ্ছে তোমার ওয়ান এর এইচ, নেক্সট 3C, 5B, 6 এ বাদ দিয়ে টোটাল সেটটাই আউট অফ সিলেবাস। ট্যাক্সোনমি কোথাকার পার্ট? কোন সিলেবাসের পার্ট? সেমিস্টার ওয়ান এর পার্ট। সেমিস্টার টু তে এলো কোথা থেকে? ট্যাক্সোনমি কোথায় লেখা ছিল? সেমিস্টার টু তে কোশ্চেন তোমার সিলেবাসের মধ্যে ছিল সেমিস্টার ওয়ানে। তো ট্যাক্সোনমি থেকে কোশ্চেন কি করে আসে? ট্যাক্সোনমি সিস্টেমিক থেকে। তো 6 এর এ বাদ দিয়ে, 6 এর এতে একটা গ্রোথের ব্যাকটেরিয়াল গ্রোথের ম্যাথমেটিক্স ছিল, বি, 6 এর সি, 6 এর ডি এন্ড 6 এর ই স্পোরুলেশন প্রসেস। ব্যাকটেরিয়াল স্পোরুলেশন প্রসেস সেমিস্টার 2 কি করে কোশ্চেনে আসে, যেখানে মরফোলজি ছিল সেমিস্টার 1 এ স্পোরুলেশন। সিভিআই কমপ্লেক্স স্টেনিং এর পার্ট, সিভিআই কমপ্লেক্স এখানে কোশ্চেন আসছে, স্টেনিং তোমাদের ছিল সেমিস্টার 1 এ। নেক্সট 8 এর ডি, সো এই কোশ্চেন গুলো টোটাল সেমিস্টার 1 এর কোশ্চেন, সেমিস্টার 1 এর পার্ট থেকে কোশ্চেন দিয়েছে সিলেবাস থেকে। তো একটা স্টুডেন্ট অলরেডি টাইম কম পেয়েছে, অলরেডি টাইম কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে এই ধরনের কোশ্চেন করার কি মানে? অবভিয়াসলি এইটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেম্বার্স যারা আছেন, অ্যালুমনিতে যারা আছেন, এটা দেখুক ভিডিওটা, অ্যান্ড ভিডিওটা দেখে কোশ্চেন পেপার যিনি সেট করছে তাকে একবার রিভিউ করানো হোক যে কোশ্চেন কি ঠিকঠাক হয়েছে কিনা। যদি উনি বলেন, যদি কেন পরিষ্কার বোঝা যাচ্ছে সেমিস্টার ওয়ানে কোশ্চেন তোলা হয়েছে, সেমিস্টার উনি ঠিক করে চেকই করেনি কি সিলেবাস আছে, তো নর্মালাইজ করা হোক, মার্কস ইনক্লুড করা হোক, মার্কস দেওয়া হোক সেমিস্টার 2 স্টুডেন্টদের, মার্কস অ্যাড করা হোক। কারণ একটা সেমিস্টারের নাম্বার কমে যাওয়া মানে টোটাল সিজিপিএ কাউন্ট কমে যাওয়া। তো এটা কিভাবে একটা তোমার স্টুডেন্টের ফিউচারের সাথে এরকম কোশ্চেন পেপার সেট করে খেলা করতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সো কমপ্লিটলি মিসম্যানেজ কোশ্চেন, কমপ্লিটলি তোমার টাইম মানে সিলেবাস না দেখে কোশ্চেন সেট করা হয়েছে, খুব তাড়াহুড়ো করে কোশ্চেন সেট করা হয়েছে, অ্যান্ড কমপ্লিটলি ব্লান্ডার ডান বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দিস সেমিস্টার মাইক্রোবায়োলজি কোশ্চেন পেপার। তো দেখো, তোমরা যদি রিপোর্ট করো, মার্কস রিপোর্ট করো, আই থিঙ্ক কিছু না কিছু একটা হবে সলিউশন। তো আই থিঙ্ক তোমাদের করা উচিত, তোমাদের এই কোশ্চেন যে আমি লিস্ট বানিয়ে দিলাম, কোশ্চেনগুলোকে নিয়ে দেখানো উচিত এই কোশ্চেনগুলো কোন সেমিস্টারের পেপার থেকে দেওয়া হচ্ছে, কোন সেমিস্টারের সিলেবাসে ছিল, এই সেমিস্টারের সিলেবাসে কোথায় লেখা ছিল প্রোটোপ্লাস, কোথায় লেখা ছিল ট্যাক্সোনমি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি জানি তোমাদের সাথে যেটা হচ্ছে সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য, আমি কমপ্লিটলি ফিল করতে পারছি তোমরা কিসের থ্রু দিয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের ইমোশন, তোমাদের সেন্টিমেন্টকে আমি কমপ্লিটলি ফিল করতে পারছি। সো একটাই অপশন, তোমরা যদি এটা করতে পারো, প্রোটেস্ট করতে পারো, ওরা রিভিউ করবে অ্যান্ড তোমাদের কোশ্চেন মার্কস সামহাও নর্মালাইজ করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ এইভাবেই চলবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এইভাবেই মিসম্যানেজমেন্ট হবে অ্যান্ড এইভাবেই ব্লান্ডার হয়ে যাবে।